রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায়। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন 1899 সালে। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। আর একজন কবিও এই একই বছরে জন্মগ্রহণ করেন। তিনি কে? তিনি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে কোন সময়ের কবি বলা হয়? তাকে আধুনিক কবি বলা হয়। নির্জনতম কবি বলে পরিচিত কে? নির্জনতম কবি বলা হয় জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন কে? 39তম বিশেষে আসছে। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। 30-এর দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? এখন বেশ জনপ্রিয় জীবনানন্দ দাশ। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? 41তম বিশেষে আসছে। অর্থাৎ তার উপরে বই লিখেছেন ক্লিন্টন বি সিলি। বাংলা সাহিত্যের কোন কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় প্রাণ হারান? ট্রাম দুর্ঘটনায় মারা যান কবি জীবনানন্দ দাশ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যবংশ? 43তম বিশেষে আসছে। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এই বিখ্যাত কাব্যবংশের রচয়িতা কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ প্রধানত ছিলেন একজন প্রকৃতির কবি। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাশের কবিতাকে। জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলেছেন? বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক। রূপসী বাংলা কে রচনা করেন? রূপসী বাংলা রচনা করেন কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে স্বদেশ প্রীতি ও নিসর্গময়তার প্রতীক বা পরিচায়ক। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এই লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যায়? এই লাইনটি জীবনানন্দ দাশের কবিতায় পাওয়া যায়। বনলতা সেন কবিতাটি রচনা করেন কে? বনলতা সেন কবিতাটি রচনা করেন কবি জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি 1942 খ্রিস্টাব্দে এডগার অ্যালেন পোর বিরচিত টু হেলেন কবিতা থেকে নিম্নের কোন কবিতাটি রচনা করেন? রচনা করেন বনলতা সেন কবিতাটি। সাতটি তারার তিমির কাব্যটি কার লেখা? সাতটি তারার তিমির কাব্যটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? মহাপৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কবি জীবনানন্দ দাশ। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। ঝরা পালক, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, কিন্তু বলাকা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। অ্যান্সারটা হবে বলাকা। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে কবিতাংশটি কোন কবির রচনা? এটি কবি জীবনানন্দ দাশের রচনা। ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?
ধানসিঁড়ি নদী বরিশালে অবস্থিত। কোন কাব্যটি জীবনানন্দ দাশের রচনা নয়? জীবনানন্দ দাশের রচনা নয়, উত্তর ফাল্গুনী। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এখানে এই নীড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। নান্দনিক, রহস্যময়, আশ্রয়, পাখির বাসা। তো এখানে এই নীড় শব্দটি ব্যবহৃত হয়েছে নান্দনিক অর্থে। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম। চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা হচ্ছে বনলতা সেন। আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আবার আসিব ফিরে কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শৃঙ্খল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে কে ঘুরেছেন? ঘুরেছেন জীবনানন্দ দাশ। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে সেখানেও ছিলাম আমি, এটি কোন কবিতার অংশবিশেষ? এটি বনলতা সেন কবিতার অংশবিশেষ। নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়? 44 এবং 36তম বিশেষে আসছে। সো উপন্যাস নয়, কবিতার কথা। কোনটি কাব্যগ্রন্থ? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কয়েকটি কবিতা একটি কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? 28তম বিশেষে আসছে। সো জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি? তার রচিত কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতাকে? ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা কবি জীবনানন্দ দাশ। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ধরে, এই কবিতা অংশটি কার লেখা? এই বিখ্যাত লাইনটি কবি জীবনানন্দ দাশের রচনা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর, কার লেখা? এটি কবি জীবনানন্দ দাশের লেখা। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে মহাপৃথিবী। বাংলার মুখ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? বাংলার মুখ কবিতাটি রূপসী বাংলা কাব্যের অন্তর্গত। কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বেলা অবেলা, কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি। সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, কোন কবি একথা বলেছিলেন? একথা বলেছিলেন কবি জীবনানন্দ দাশ। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? জীবনানন্দ দাশের কাব্য নয়, বেলা শেষের গান। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে, কার লেখা? এটি কবি জীবনানন্দ দাশের রচনা। বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সংক্রান্ত প্রথম পত্রিকা কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সংক্রান্ত প্রথম পত্রিকা হচ্ছে কবিতা। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়, নিজ বাসভূমে, এটি শামসুর রহমানের একটি কাব্যগ্রন্থ। কবিতার কথা কার প্রবন্ধ গ্রন্থ? জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ। মাল্যদান উপন্যাসের রচয়িতাকে? মাল্যদান উপন্যাসের রচয়িতা কবি জীবনানন্দ দাশ। ধূসরতার কবি নামে কে পরিচিত? ধূসরতার কবি নামে পরিচিত কবি জীবনানন্দ দাশ। কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম? কালপুরুষ কবি জীবনানন্দ দাশের ছদ্মনাম।
তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।